আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব পিভট টেবিলের কাজ। পিভট টেবিল হচ্ছে একটা টুলস, এক্সেল টুলস, যেটার মাধ্যমে অনেক বড় বড় লার্জ সাইজের ডাটাকে সামারাইজ করা যায় এবং এটা থেকে আমাদের যে ভ্যালুটা দরকার সেই ভ্যালুটা ডিটেক্ট করে বের করা যায়। তো এক্ষেত্রে আমাদের প্রথমে যে কোনো এই টেবিলটা যে কোনো ডাটাটাকে টেবিল ফরম্যাট করে নিতে হবে। টেবিল ফরম্যাট করার পরে আমরা যে কোনো একটা ক্লিক করব, ক্লিক করে ইনসার্টে যাব, ইনসার্টে যেয়ে পিভট টেবিল অংশটায় ক্লিক করলে আমাদের পিভট টেবিলটা চলে আসবে। আমাদের এখানে পিভট টেবিলটা চলে আসছে। তো এখানে দেখেন পিভট টেবিল ফিল্ডস আছে। পিভট টেবিল ফিল্ডসে আমরা যে বিষয়গুলো অ্যাড করতে চাই সেই বিষয়গুলো আমরা অ্যাড করতে পারবো। তো আমরা এখানে রেভিনিউ অ্যাড করি। প্রথমে রেভিনিউ, এই যে আমাদের সাম অফ রেভিনিউ, টোটাল যে রেভিনিউটা আছে এই রেভিনিউটা চলে আসছে। এবার এখানে দেখেন চারটা এরিয়া আছে, একটা হচ্ছে ফিল্টার, কলামস, রোস, ভ্যালুস। তো এই ক্ষেত্রে আমরা এই চারটা এরিয়ায় কীভাবে কাজ করতে হয় সেটা দেখাবো। সাম অফ রেভিনিউ, এবার আমরা রেভিনিউটা যদি প্রোডাক্টের এগেনস্টে চাই, তাহলে হচ্ছে আমরা দেখতে পাই এই প্রোডাক্টটা সিলেক্ট করবো। দেখেন এটা অটোমেটিকলি হচ্ছে রোজের ভিতর চলে আসছে, এরপর যদি আমরা এটা হচ্ছে এর এক্সপেন্সটাও আমরা দেখতে চাই, তাহলে আমরা এখান থেকে এক্সপেন্সটা সিলেক্ট করব। তাহলে দেখুন আমাদের এখানে হচ্ছে প্রোডাক্টের নাম, সাম অফ রেভিনিউ, সাম অফ এক্সপেন্স সব কিছু চলে আসছে। যদি আমরা এটা হচ্ছে সাম অফ এক্সপেন্স না করে এভারেজ ভ্যালু দেখতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাদের যে কোনো একটা এর উপর লেফট ক্লিক করে আমরা দেখব হচ্ছে শো ভ্যালু, সামারাইজ ভ্যালুস বাই, এখানে আমরা অ্যাভারেজ করে দেবো। তাহলে যে আমাদের অ্যাভারেজ যে প্রোডাক্ট এক্সপেন্স সেই এক্সপেন্সটা চলে আসবে। তো এরপরে আমরা যদি দেখতে চাই যে রিজিয়ন, কোন কোন এলাকায় কী রকম সেল হয়েছে সেই রিজিয়নটা করতে চাই, তাহলে আমরা রিজিয়নটা ক্লিক করব। তাহলে দেখুন এখানে আমাদের কোন রিজিয়নে কী পরিমাণ সেল হয়েছে, কী পরিমাণ এক্সচেঞ্জ হয়েছে সব কিছু চলে আসবে। এরপর যদি আমরা দেখতে চাই ডেট অনুযায়ী, তাহলে এখানে দেখুন আমরা এটা ডেটটাকে আমরা ফিল্টারে অ্যাড করে দিলাম। তো এই ক্ষেত্রে দেখুন আমরা যে কোনো ডেটে একটা সিলেক্ট করলে ওই ডেটে কোন প্রোডাক্টটা কী সেলস হয়েছে সেটা আমরা করতে পারি। এক্ষেত্রে আমরা মাল্টিপল ডেটও সিলেক্ট করতে পারি। এক্ষেত্রে আমাদের ওই ডেটগুলোতে যে পরিমাণ সেল হয়েছে, কোন কোন প্রোডাক্ট সেল হয়েছে সবগুলো চলে আসবে। তো এই ক্ষেত্রে আমরা আবার ফিল্টারের ভিতরে রিজিয়ন অ্যাড করতে পারি। এখন এই রিজিয়নের ভিতরে আমরা যদি দেখতে চাই যে নর্থ আমেরিকায় কোনো ডেটে সেল হয়েছে কিনা, দেখা যাচ্ছে এখানে কোনো সেল হয়নি। তো আমরা আরেকটা ডেট সিলেক্ট করি। দেখুন এই ডেট সিলেক্ট করলে আমরা দেখতে পাচ্ছি যে নর্থ আমেরিকায় এই প্রোডাক্টটা সেল হয়েছে। এরপরে আমরা ফিল্টারের ভিতরে আমরা ওই জিনিসগুলো অ্যাড করব যেগুলো হচ্ছে আমরা মাল্টিপল আছে, যেগুলো হচ্ছে আমরা চুজ করতে পারি। এরপরে হচ্ছে প্রাইস পার ইউনিট, এটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে সাম প্রাইস পার ইউনিট আছে। তো আমরা এটা হচ্ছে আবার অ্যাভারেজ করে দিলাম। তো এখন দেখুন, এখন যদি আমরা হচ্ছে
এই ডেটের এখানে যে কোনো একটা ডেট সিলেক্ট করি আর আমরা যদি সাউথ আমেরিকা সিলেক্ট করি, আমরা যে কোনো একটা সিলেক্ট করতে পারি। সিলেক্ট করার পরে ওই ডেটগুলোতে ওই রিজিয়নে যেগুলো সেলস হয়েছে সেইগুলো চলে আসবে। আমরা এখান থেকে অল সিলেক্ট করতে পারি, তাহলে সবগুলো আমাদের চলে আসছে। তো এই ছিল পিভট টেবিলের কাজ। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাই।